এখন একটা হ্যাট্রিক বাকি আছে আমার সাকিব খানের সাথে। আরেকটা সিনেমা যদি সাকিব খানের সাথে ব্লকবাস্টার হয় তাহলে 3টে হ্যাট্রিক হবে আমার। ওরকম সিনেমা আমরা বানাই না যে এটা আসলে একটা আর্ট ফিল্ম, এটা কমার্শিয়াল ফিল্ম। সব সিনেমাই আসলে গল্পকেন্দ্রিক সিনেমা বানানোর চেষ্টা করি। তাণ্ডবটাও এরকম আমার নিজের জনরা বা আমরা যে জনরায় কাজ করি সেটাকে বড় স্কেলে আনার চেষ্টা করেছি। বাট এবার আমরা 100% পজিটিভ রিভিউ পাচ্ছি। তো এটা আমাদের জন্য খুবই সুখের এবং ভালো লাগে। সবাই যখন ভালো বলছে ভালোই লাগে, এবং সবাই ইনফ্যাক্ট বলছে এটা আমার এখন পর্যন্ত বানানো বেস্ট সিনেমা। তো আমি আসলে এটা শুনতে চাই না, বেস্ট সিনেমা বলে কিছু নয়, আমাকে আরও ভালো ভালো সিনেমা বানাতে হবে। আমি চাই তুফান থেকে তাণ্ডব ভালো বেশি হয়েছে, তাণ্ডব থেকে পরেরটা ভালো হবে। বাট একটা জিনিস আমরা কালকে আলাপ করছিলাম রাত্রেবেলা আমি শাকিবের সাথে, আলফা এসবিএফ চরকির সাথে এটা আমার হ্যাট্রিক ব্লকবাস্টার, হ্যাট্রিক হিট ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ হবে। তো আমাদের এই মানে আমরা যে ট্রিও, রায়হান রাফি, সারিয়া শাকিল, বেদন রনি, মনিদা, এই যে আমরা একটা টিম, এই টিমের একটা হ্যাট্রিক হলো এই ঈদে। এটা আমরা খুবই খুশি। এর আগে আমার পরাণ সহ আমার পার্সোনাল হ্যাট্রিক হয়েছিল। এখন একটা হ্যাট্রিক বাকি আছে আমার সাকিব খানের সাথে। আরেকটা সিনেমা যদি সাকিব খানের সাথে ব্লকবাস্টার হয় তাহলে 3টে হ্যাট্রিক হবে আমার। তো এটা আমি ওয়েট করছি আমার জন্য। তো আপাতত আমরা যে একটা ফ্যামিলি, আমরা একসাথে 3টে হ্যাট্রিক করলাম, এই জন্য আমরা খুবই খুশি। শাকিল ভাইকে বলছে আমাকে পার্সোনালি পার্টি দেওয়ার জন্য, উনি বলছে আমাকে দিবে যে যাই হোক। তো আমি একটা কথা শাকিল ভাই সম্বন্ধে বলি, যেটা আপনারা প্রশ্ন করেছিলেন, আমার কাছে মনে হয় আলফা এসবিএফ চরকি রায়হান রাফির সিক্রেট না, মেন সিক্রেট হলো কন্টেন্ট। আমি তাদেরকে যেটা দেখেছি, তারা মূলত প্রথম শুনে স্টোরি, গল্প, আইডিয়াটা এবং এই কাহিনীটা কী হবে, গল্পটা কী হবে, প্রতিটা প্রোডাকশন হাউস যদি গল্পের দিকে নজর দেয় তাহলে তাদের সিনেমা আসলে যেতে হবে। গল্পটা আগে প্রাধান্য পাইতে হবে, তারপরে আসলে প্যাকেজিংটা কীরকম হবে সেরকম। শুধু ডিরেক্টর, শুধু নায়ক নায়িকা দিয়ে আসলে তারা এটা করে না, তারা প্রথমে আইডিয়াটা এবং গল্পটাই দেখে। তো আমি সবসময় আশা করবো আলফা এসবিএফ চরকি সবসময় এই ধারাটা অব্যাহত রাখবে, এবং তারা আরও বেশি বেশি সিনেমা বানাবে, এছাড়াও সিনেমা বানাবে। ইভেন তারা যেন সিনেমা হলও বানায়, আমরা দেখছি ওই পাশে এসবিএফ এর সিনেমা হলও আছে। যেহেতু সিনেমা হলের সংকট, আমি বলবো এই প্রযোজনা প্রতিষ্ঠান যদি সিনেমা হলও নির্মাণ করে তাও আমাদের জন্য ভালো। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের কিন্তু দর্শক প্রচুর, কিন্তু দেখানোর মতো ক্যাপাসিটি আমাদের নাই, তার মানে আমাদের হল নাই। তো আমরা যদি ছোটো ছোটো সিনেমা হল বানাতে পারি, মাল্টিপ্লেক্স বানাতে পারি বিভিন্ন জেলায়, তাও কিন্তু আমরা অনেক ব্যবসাও করতে পারবো এবং দর্শক সিনেমা দিতে পারবো। তো আমরা তো সিনেমা বানাচ্ছি ইনশাআল্লাহ সামনে। তো আমি বলবো যে আমাদের আসলে হল নির্মাণ করার সময়, এতদিন হল মালিকের কমপ্লেন ছিল সিনেমা নেই সিনেমা নেই, এখন কিন্তু সিনেমা আছে কিন্তু হল নেই। তো আমরা অনুরোধ করবো আপনারা মাল্টিপ্লেক্স বানান, সিনেমা হল বানান, দর্শকরা যেন সিনেমা দেখতে পারে। সিনেমা তো আসলে হুট করে বানিয়ে ফেলা যায় না, আপনারা খুব ভালো মতো জানেন। এই তাণ্ডবের পিছনে অনেক দিনের মেধা, অনেক দিনের প্ল্যানিং, তারপরে এই সিনেমাটা আসলে হয়েছে। তো 1 বছরে 2টা সিনেমা বানানো খুব ডিফিকাল্ট, তাও চেষ্টা করছি আমরা, তারপরে দেখা যাক কী হয়। বাট আমি জানি আলফাই আমার ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে জানা আছে। আমি জানি ওনারা ইচ্ছারা অনেক বড় বড় প্ল্যানিং করছেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনার সম্মুখ জানতে পারবেন।